আসসালামু আলাইকুম। আমি আজকে একদম তাজা তাজা লাউ দিয়ে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো লাউয়ের নাড়ু। সবাই কি লাউয়ের নাড়ু খেয়েছেন? এটাকে অনেকেই কদু বলেন, লাউ বলেন, যাই বলুন না কেন আমরা গ্রামের ভাষায় বলি কদু। আর অনেকেই গ্রাম বা শহর যে নামেই ডাকুক না কেন জিনিস কিন্তু একটাই। তারপরে আমি এই লাউটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি, তারপর মাঝে মাঝে আছে এগুলোও ফেলে দেবো। তারপর আমি এগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মেশিন জারে সুন্দর করে কুচি কুচি করে নেব। আর নাড়ু বানাতে গেলে কিন্তু মোটা সাইজ করলে হবে না, একদম মিহি করে নিতে হবে। তাহলে কিন্তু পাক দেওয়ার সময় ভীষণই ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে, পাকটাও সুন্দরভাবে আসবে। তারপর আমি সবগুলো এই লাউ আমি কুচি কুচি করে একদম মেশিনের সাহায্যে নিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। তারপরে এগুলো আমার হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন যে সবগুলো আমি একইভাবে নিয়েছি। তারপর হয়ে গেল এই লাউয়ে কিন্তু আর কি পানি জাতীয়, এই লাউ হলো পানি জাতীয় একটা খাদ্য। পানি উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পানিগুলো আমি একদমই রাখবো না, সুন্দর করে ভাপ দিয়ে চিবিয়ে নেব এগুলো হাত দিয়ে। তারপর আমি এগুলো সুন্দর ভাপ আনার জন্য একটু পানি দিয়ে আমি কড়াই দিয়ে চুলায় বসাই দিলাম। তারপরে চুলায় বসাই দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভাপ চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এগুলো সুন্দর করে ভাপ দিয়ে নামিয়ে নেব। আর যদি আপনি নাড়ুটা বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লাউ ভাপ দিতে হবে, কারণ ভাপ না দিলে দেখা গেছে লাউয়ের যে একটা ভাব আছে আর কি, একটা গ্রান আছে, ওই গ্রানটা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। তারপর ওগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিলাম। আর এদিকে আমি 3 চামচ চিনি, তেজপাতা দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে শিরাটা বানিয়ে নেব। ওগুলো পাক দেওয়ার জন্য, যে ক্যারামেলটা আছে ওই ক্যারামেলটা বানানোর জন্য আমি এখানে চুলায় বসিয়ে দিলাম। আর ক্যারামেলটা আপনি যে যদি বেশি কালার করতে চান তাহলে বেশি করে জাল দিতে হবে, আর যদি কম চান তাহলে কমই হয়ে যাবে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, বেশি যদি মিষ্টি খান তাহলে মিষ্টি বেশি দিবেন, আর কম খেলে কম দেবেন। তারপর আমি এগুলো সুন্দরভাবে বলক আনাবো। আর যতক্ষণ পর্যন্ত ক্যারামেলের আকার ধারণ না করে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল করতে থাকবো। তারপর দুটো এলাচ তেজপাতা কাঠ দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে লো আছে সুন্দর করে এগুলো হবে, আমি কিছুক্ষণ ওয়েট করব। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমি যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, তারপরও পানি আছে এখানে। আমি এগুলোকে সুন্দর ভালোভাবে পানিটা 2 হাত দিয়ে চিবিয়ে নেব, যেন এই লাউয়ের ভিতরে একদমই পানি না থাকে। কারণ এই নাড়ুর রেসিপিতে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার নাড়ুটা হবে না। তারপর দেখুন হয়ে গেছে প্রায়। তারপর আমি অফ ক্যামেরায় সুন্দর করে দেখতেই পাচ্ছেন 2 হাত দিয়ে চিবিয়ে পানিটা একদমই ছেঁকে নিয়েছি। এটার ভিতরে কিন্তু পানি নেই কোথাও, দেখুন এখানে পানি নেই। তারপর এইদিকে শিরাটা প্রায় হয়ে এসেছে, কালারটাও চলে এসেছে। আর কিছুক্ষণ আমি ওয়েট করে তারপরে এই যে পানিগুলো ছেঁকে নিয়েছি এই লাউগুলো আমি এটার ভিতর দিয়ে দিব। তারপর আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে নেব। আর লাউয়ের কালারটাও কিন্তু ভীষণই ভালো হয়েছে, আমি একদম লালচে করব না, যেন লাউয়ের কালারটা থাকে। কালারটা রাখার জন্য আমি অল্প আঁচে সুন্দর করে এগুলোকে নাড়ু বানিয়ে নিব। আর আপনি যদি অতিরিক্ত কালার করতে চান তাহলে এই ক্যারামেলটা আরও সুন্দর ভালোভাবে কালারটা আনতে পারেন, তাহলে আরও লালচে দেখাবে। আপনাদের এটা পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। তারপরে দেখুন সুন্দরভাবে এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আর একদমই অল্প আঁচে করতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ বেশি তাপে দেখা গেছে নিচ দিয়ে লেগে যাবে, আপনার উপরের অংশটা হবে না, পাকও আসবে না। তারপরে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো চুলার উপরে, আস্তে আস্তে আমার এই নাড়ুটা হোক। আর অপর পাশে আমি এই চালগুলো অফ ক্যামেরায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, কারণ নাড়ু বানাতে গেলে চাল গুঁড়ো আপনার লাগবেই। চালগুলো হয়ে গেলে আর এই মাঝখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘি না হলে তো আপনার নাড়ুটা হবেই না, ফ্লেভার একদমই আসবে না। আর যদি আপনি পারেন তাহলে সুন্দর করে ঘি দিয়ে নেড়ে চেড়ে দেবেন। আমি এখানে আর বাড়তি কোনো উপকরণই ব্যবহার করব না, এই অল্প উপকরণ দিয়ে অতি সহজে সুন্দরভাবে লাউয়ের নাড়ু বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে বানাচ্ছি ঘ্রাণ, একটা যে ঘ্রাণ আছে ওই ঘ্রাণটাও কিন্তু খুব ভালো এসেছে এই ঘিটা দেওয়ার কারণে। দেখুন প্রায় কিন্তু পাক চলে এসেছে। তারপরও যে চিনির রসটা আছে ওটা এখনও ভালোভাবে শুকায় নাই, আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দিয়ে তারপর চালের গুঁড়োগুলো আমি সুন্দরভাবে অর্ধেক রেখে দিলাম, আর বাকিটা এটার নাড়ুর ভিতরে দিয়ে দিলাম। কারণ ওই অর্ধেক রেখে দিলাম নাড়ুগুলো যে বানাবো ওটা মেশানোর জন্য, কারণ নাড়ু যদি বানাই চালের গুঁড়ি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না।
আর এই চালের গুঁড়িটা যখন মুখে কামড় লাগে ভীষণই ভালো লাগে নাড়ুতে, তখন মনে হয় যে না নাড়ু খাচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন হয়ে এসেছে প্রায়। আমি আর অল্প কিছুক্ষণ এটাকে সুন্দর ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে পাকটা চলে আসে। আর পাক না হলে কিন্তু আপনার নাড়ুটা 2 হাত দিয়ে বানাতে পারবেন না, ভেঙে যাবে। এইভাবে আস্তে আস্তে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে পাক নিয়ে চলে আসলো। তারপর পাক হয়ে গেলে আমি সুন্দর করে একটু নামিয়ে জোড়ানোর জন্য নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে, অল্প লালচে হয়ে গেছে, একদম রোদের মতো হয়ে গেছে। নামিয়ে রাখবো কিছুক্ষণ রেখে জোড়ানোর পরে আমি 2 হাতে তালুতে একটু ঘি মাখিয়ে তারপর এটাকে আমি গোল গোল করে নাড়ুর আকার করে নেব। দেখুন নাড়ু আকারও হয়ে যাচ্ছে। আর এটা অতিরিক্ত জোড়ানো যাবে না, হালকা হালকা গরম থাকতে এই নাড়ুটা আপনাকে বানাতে হবে, তা না হলে কিন্তু জড়িয়ে গেলে পাকটা আসবে না, আপনার নাড়ুটাও হবে না, ভেঙে যাবে। তারপরে এক এক করে আমি সবগুলোই নাড়ু সুন্দরভাবে গোল করে বানিয়ে নিলাম 2 হাতে তালু দিয়ে। তারপর দেখতেই পাচ্ছেন সব নাড়ুগুলো আমার হয়ে গেল। তারপর যে চালের বাকি অংশগুলো আমি রেখেছিলাম ওগুলো আমি নাড়ুর উপর সুন্দরভাবে ছিটিয়ে দেব। চালের গুঁড়োগুলো আমি সুন্দরভাবে ছিটিয়ে দিলাম। তারপরে এখানে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এই প্লেটটা আমি জাস্ট একটু ঝাঁকিয়ে দেব, তাহলেই দেবে একা একাই সব মিশে যাবে। দেখছেন এই যে প্লেটটা ঝাঁকির ফলে সব নাড়ুর গায়ে লেগে যাচ্ছে, কারণ বেশি হাত দিয়ে নাড়াচাড়া করলে দেখা গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হালকাভাবে প্লেটটা আমি ঝাঁকিয়ে দিচ্ছি আর সব নাড়ুর গায়ে চালগুলো কিন্তু অটোমেটিক লেগে যাচ্ছে। এই যে দেখছেন সম্পূর্ণ প্রত্যেকটা নাড়ুর গায়ে চালগুলো লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার এই আজকের নাড়ু রেসিপিটা সহজভাবে দেখলাম, আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই দেখুন মজার মজার নাড়ুগুলো ভীষণই দেখতে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমি এই ভিডিওতে একদমই সহজভাবে দেখালাম, যে কেউ আপনি ঘরে উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।